এবার কোথায় যাচ্ছে? গোয়া যাচ্ছে। বাড়িটা কিনে নি, তারপর আমরাও গোয়া যাব, কি তাই তো? আরে রাগ করছো কেন? আগে বাড়িটা কিনে নি, তারপরে তোমাকে সব জায়গা ঘোরাবো, পুরো দুনিয়া ঘোরাবো। এখন যারা তোমাকে রোজ কোথায় ঘুরতে যাচ্ছে সেই গল্প শোনাচ্ছে, তখন তুমি তাদের পুরো গল্প শোনাবে কোথায় কোথায় ঘুরতে গেছো। আপনার ওয়াইফের রিপোর্টগুলো আমি দেখলাম। আপনার ওয়াইফের হার্টের পরিস্থিতি খুব একটা ভালো না। এখন কিছু কিছু নিয়ম মেনটেন করে চলতে হবে। যেমন আপনার ওয়াইফকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবেন না, আপনার ওয়াইফকে খুব টেনশন দেবেন না, আপনার ওয়াইফকে কিছু খাবার দাবার মেনটেন করে দিতে হবে, সেগুলো আমি লিখে দিয়েছি, ঠিক আছে? খেয়াল রাখবেন। ঠিক আছে ডাক্তারবাবু। জানো, যখন প্রতিবেশীরা আসতো আমাকে চাবি দিতে, আমারও তখন খুব ইচ্ছে হতো আমিও ঘুরতে যাব, পাহাড়ে যাব, সমুদ্রে যাব, অনেক ছবি তুলবো। ভেবেছিলাম সমুদ্রে গিয়ে একসাথে সূর্য ওঠা দেখবো, সূর্য ডোবা দেখবো, আর অনেক স্মৃতিও তৈরি করব, যেগুলো বয়সকালে দেখলে আমাদেরও মনে হবে আমরাও একটা জীবন কাটিয়েছিলাম। কিন্তু তোমার বাড়ি, গাড়ি, সোফা এগুলো কিছুই আর হতে দিল না। আর তোমার পরে যাব করতে করতে আর তো কোথাও যাওয়াই হলো না। আর এখন তো আমার যাওয়ার কোনো পরিস্থিতিই নেই। আরে তুমি মন খারাপ করছো কেন? তুমি ঠিকই তো হয়ে যাবা, আমরা তারপর যাবো। আবার তারপরে? এই পরে জিনিসটা না আর কখনো হয় না। যখন যেটা করার তখন সেটা করে নিতে হয়। যেটা চলে গেছে সেটা চলে গেছে, সেটা আর কখনোই ফেরত আসবে না। পারলে কখনো ওই প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করে দেখো, ওরা যে সুন্দর মুহূর্তটা কাটিয়েছে সেটা কখনো তোমার সোফা, বাড়ি, গাড়ির সাথে পরিবর্তন করতে চাইবে কিনা। তুমি তো সবসময় দামি দামি জিনিসের পিছনে দৌড়ে গেলে, নিজে তো জীবনটাকে উপভোগ করলে না, আর তোমার সাথে থেকে আমিও জীবনটাকে উপভোগ করতে পারলাম না।